দেশ জুড়ে লাগু হচ্ছে সিএএ, ময়দানে বিজেপি। রাজ্য জুড়ে উদ্বাস্তুদের ক্যাম্প তৈরি করছেন পদ্ম বিধায়ক অসীম সরকার। আর তৃণমূল এই গোটা বিষয়টাকে কটাক্ষ করছে। পদ্ম বিধায়কের দাবি যে তৃণমূল এই সিএএ নিয়ে মিথ্যাচার করছে। যে দুধটুকুনি খাবার জন্যই ও আমাদের বলে দুধেল গাই, কিন্তু আমাদের উন্নয়নের কিচ্ছু নাই। এটা মুসলমান ভাইরা বুঝে ফেলেছে। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভারতের নাগরিকত্ব পেতে চলছে আবেদন। উদ্বাস্তুদের পাশে বিজেপি বিধায়ক অসীম সরকার। সিএএ তে আবেদন করতে ক্যাম্প খোলা হয়েছে। আবার এই নাগরিকত্ব আইনেরই বিরোধিতা করছে তৃণমূল। এই নিয়ে সরব পদ্ম বিধায়ক। চোরের দল আপনাদের কেন মানা করছে? যত মানা করে আপনাদের বেশি করে করতে পারবে, তত আপনাদের নিয়ে খেলাতে পারবে আপনাদের নিয়ে। এই দেখুন, বিজেপি বলছে হিন্দুত্বের দল, আপনাদের ভাগ দিয়ে দিল। মাননীয় বুঝতে পেরেছেন যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের চোখ আর বন্ধ নেই, চোখ খুলে গেছে। তারা দুর্নীতি এবং মিথ্যা কথা ছাড়া তাদের কোনো সম্বল নেই। বললো মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম। এইরকম কথা যিনি বলেন, তার কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না। কেন্দ্রের নাগরিকত্ব আইনে উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। বাদ দেওয়া হয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যাগুরুদের। জানিয়ে শুরু থেকে সরব তৃণমূল। বিজেপির দাবি বিরোধিতার আড়ালে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি। এখন সব মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। যাদের দুধেল গাই বলেছিলেন না উনি, ওরা আরো ভালো করে বুঝেছেন যে দুধটুকুনি খাবার জন্যই ও আমাদের বলে দুধেল গাই, কিন্তু আমাদের উন্নয়নের কিচ্ছু নাই। এটা মুসলমান ভাইরা বুঝে ফেলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি মনে প্রাণে বুঝে গেছেন যে আমি আর থাকছি না। 1.5 লাখের বেশি পড়েছে। 1.5 লাখের পড়তো তো 15 লক্ষর বেশি। কারণ এই 1.5 বছর তো মিথ্যা কথা বলে বলে এদের মানে ছোট ছোট মিটিং করে এখনো করছে। এরা সব ছোট ছোট মিটিং করে করে মানুষের কাছে, কালকে ওরা মিটিং করেছে, প্রত্যেক দিন মিটিং করছে। 15 সালের আগের যে কোনো একটা প্রমাণ, একটা চিঠিও যদি আপনার নামে আসে, তাতে ভারত সরকারের সিল মারা আছে, ওটাই হবে। আপনি এখানে ছিলেন বলেই চিঠিটা এসছে। এই একটা লাগলো। আর আপনি যে হিন্দু, তার প্রমাণের জন্য যে কোনো একটা রেজিস্টার্ড হিন্দু মন্দির থেকে লিখে দেবে আমি চিনি এর কমিউনিটি হিন্দু, এই হিন্দু ধর্মের মানুষ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরদার প্রচার করে তৃণমূল। তারপরেও আইন জারি হয়েছে, কারো নাগরিকত্ব বাদ যায়নি। সংখ্যালঘুরাও এই দেশেই বেশ আছেন। মমতার মিথ্যাচার কি তারা ধরে ফেলেছেন? এবার কি তাহলে তৃণমূলের উল্টো গোনা শুরু? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।